নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সজনের ডাঁটা আর আলু দিয়ে একটা রেসিপি বানাবো, যেটা কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন আর ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। এখানে একটা মশলা তৈরি করে নেব। 3 চামচ মতন সর্ষে নিয়ে নেব আর 1 চামচের বড় পোস্ত নিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল, তাই আমি একটাই নিয়েছি। এখানে আলু আর সজনের ডাঁটাগুলো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি স্বাদ হবে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতন কালো জিরে। আলুগুলো প্রথমে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। লবণটা কিন্তু আমি এখন দেব না। হালকা নাড়াচাড়া করার পরে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা আর আলুটা ভালো করে এখানে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে 1 মিনিট সময় নিয়ে। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে কিন্তু 2 মিনিট আমি ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে, এখানে ঢাকনাটা তুলে নেব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে বেটে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে। পোস্ত, শস্য আর কাঁচা লঙ্কা কিন্তু ভালো করে বেটে নিয়েছি। অল্প পরিমাণ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব। একটা টমেটো আমি কেটে রেখেছি, ছোট করে টুকরো করে টমেটোটা দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট কিন্তু এখানে ঢেকে ডাঁটা আর আলুটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তার আগে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে আর এখানে ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে অল্প উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এইভাবে এই ডাঁটার রেসিপিটা একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব একটা পাত্রে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।